সবাইকে সুপ্রভাত। আমি ডায়েটিশিয়ান চন্দ্রিমা এবং আমি কোজাগরির মা চন্দ্রিমা। আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে দিনটা শুরু করা যাক। সারাদিনের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে মেয়ে। আমার যেদিন চেম্বার থাকে সেদিন ওকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠাই, কারণ তাড়াতাড়ি রেডি করে আমাকে আবার চেম্বারে বেরোতে হয়। অনেক বাচ্চারা ঘুম থেকে উঠেই না ঘ্যান ঘ্যান শুরু করে, এর আবার অন্যরকম সিস্টেম। ঘুম থেকে উঠেই একগাল হাসি, হো হো করে হাসতে থাকবে প্রত্যেক দিন। তো যাই হোক, ঘুম থেকে ওঠানোর পর ওর যখন এরকম হাসিটা দেখি, সারা দিন আমার পুরো অন্যরকম এনার্জি দিয়েই শুরু হয়। আমি শুরু করলাম অয়েল পুলিং। এটা আমি রোজ দিনই করি, আপনারা চাইলেও করতে পারেন। কোকোনাট অয়েল বা আপনারা অলিভ অয়েল বা আপনারা আমন্ড অয়েল ইউজ করতে পারেন। জাস্ট মুখে তেলটা নিয়ে বাসি মুখে জাস্ট কুলকুলি করে ফেলে দেবেন। এতে করে কি হয় জানেন, আপনাদের মুখের যে টক্সিনগুলো সেগুলো রিলিজ হয় এবং মাউথ আলসার কমাতে সাহায্য করে। তারপর ঝটাঝট করে ব্রাশ করে নিলাম। আমি যখন ব্রাশ করছিলাম আমার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে, এবং তারপর মেয়েকে রেডি করার জন্য ওর স্যারালাকটা ভালো করে গুলে নিলাম। স্যারালাক গোলা হয়ে যাওয়ার পর জলটা মুখে দিলাম, এবং ওকে জলটা আর আমার খাইয়ে দিতে হয় না, এমনি মুখে ধরে নিলেই খেতে পারে। এরপর এই খাওয়ার যুদ্ধ শুরু। সকালে এই সেই করে করে খাওয়ানো হলো, এবং আস্তে করে একটা টিপ পরিয়ে দিলাম। ওর বন্ধু ওকে নিতে চলে এসছে, ঝুমঝুমি। আমি যখন থাকি না, ওই ঝুমঝুমির কাছেই থাকে, তো ওখানেই থাকে, ভালোই থাকে, আনন্দে থাকে সব সময়। ওই যে ঝুমঝুমি এসছে, ওকে নিয়ে যাচ্ছে। ওই যে ব্যাগের ভেতর সব কিছু দিয়ে দিয়েছিস, বোতল, ফ্লাক্স, জল টল, দুধ। ওই আঙুল চুষতে চুষতে যাচ্ছে। ওইখানে গিয়ে প্রত্যেক দিন, যেদিন আমি চেম্বারে যেদিন যাই, ওখানে গিয়ে ঠিক দাঁড়াবে, দাঁড়িয়ে ঠিক আমার মুখের দিকে তাকাবে, তাকিয়ে হা করে তাকিয়ে থাকবে। তখন কি করব, মায়াও লাগে। তারপর আমি স্নান সেরে একটু শিবের মাথায় জল ঢালি প্রতিদিন। শিবের মাথায় জল ঢেলে নিলাম, কারণ সকাল শুরুর জন্য ঠাকুরের বন্দনাও খুব ইম্পর্টেন্ট। তারপর ভাবলাম সকালের খাবারটা, আগের দিন রাত্রেবেলা এই ওটসটাকে সারা রাত ওভারনাইট সোক করে রেখেছিলাম দেখুন, এর সাথে, এবং টক দই এবং বেজেল সিড, এই দুটো সোক ছিল। কিছুই না, জাস্ট মিক্সিতে নিয়ে প্রত্যেকটাকে নিয়ে একসাথে জাস্ট গ্রেট করে নিয়েছি, মানে এটা স্মুদি টাইপের হয়েছে। আর নাট সিডগুলো একবারে খেতে ইচ্ছে করে না বলে একবারে একসাথে মিক্স করে নিয়েছি। নেওয়ার পর আমার এই জিনিসটা না খুব হেলদি এবং নিউট্রিশিয়াস, অনেকক্ষণ পেট ভরা থাকে। জাস্ট এই মিলটা আমি পুরো একদম দুপুরবেলা পর্যন্ত আমার আর কিছু খেতে লাগে না। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, খুব হেলদি, আর এর ভেতর সমস্ত মাইক্রোনিউট্রিশন পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা। দেখুন, উত্তর কলকাতার ঐতিহ্যই আলাদা। এখান থেকে আমার শ্যামবাজার মেট্রোটা খুব কাছাকাছিই হয়। ওই যে ক্রস চিহ্নটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে স্কটিশ চার্চ স্কুল। জানেন, এই স্কুলে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু পড়তো। আমার ননদের ছেলেটাও এই স্কুলে পড়ে, খুব ভালো। আর এটা কিন্তু ছেলেদের, আর মেয়েদেরটা উল্টো সাইডে আছে। চলে এলাম শ্যামবাজার মেট্রোতে। অলরেডি চেম্বারে পেশেন্ট রয়েছে, 2 থেকে 3 জন পেশেন্ট রয়েছে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে। তো যাই হোক, আমি নিজে ভিডিওটি ঘুরিয়ে ঘুরিয়ে করে দেখাচ্ছিলাম। দেখুন, মেট্রো স্টেশনগুলোতে না প্রচণ্ড অ্যাড লাগিয়ে রয়েছে। একদিকে ভালো, সমস্ত কোম্পানির অ্যাডগুলো রয়েছে স্টেশনগুলোতে। তারপর কার্ডটা সোয়াইপ করে আমি ঢুকে গেলাম। এই যে সামনে দেখুন, এই ঐতিহ্যটা কত সুন্দর না, দেখতেই ভালো লাগছিল। তো অবশেষে মেট্রো স্টেশনে ঢুকে গেলাম, এবং অপেক্ষা করছিলাম ট্রেনের। প্রথম 8:23-এর ট্রেনটা না আমি মিস করে ফেলেছি। আসলে সব কিছু সামলে আমাকে আসতে হয়। এটা হচ্ছে শ্যামবাজার মেট্রো স্টেশন। এতক্ষণ ওয়েট করার পর অবশেষে ওই যে দেখা পাওয়া গেল মেট্রো ট্রেনের ড্রাইভার ভাবছিল এই মেয়েটি কেন ভিডিও করছে কে জানে। আমি তো ভিডিও করেই যাচ্ছিলাম, বাইরে এত গরম, দগদগে গরম। যাই হোক, অবশেষে ইনি দরজাটা খুললেন, আমি শান্ত মতো ভেতরে চলে গেলাম। আর এই ঠান্ডা, জানেন তো, বেলগাছিয়া থেকে যখন দমদমে ওঠে, মানে নিচে পাতালের থেকে যখন ওপরে ওঠে, হট করে আলোটা আসে তো দেখতেই দারুণ লাগে। ওই যে বাইরেটা দেখুন, এই বৃষ্টি হচ্ছে, এই মেঘ, কখন যে কি ওয়েদার বুঝতেই পারছি না। যাই হোক, আমি কিন্তু আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত এইভাবেই এনজয় করতে ভালোবাসি। এরপর এলো লোকাল ট্রেন। দেখুন, মেট্রোর জার্নিটা কমফোর্ট জার্নি, কিন্তু লোকাল ট্রেন তো আর এসি নয়। আদেও জানি না এসি কখনো হবে কি না। আলটিমেটলি
যেতে তো হবে, ট্রেন জার্নি সবসময়ের জন্য কমফোর্ট। ওই আমার গাড়িতে করে ভালোই লাগে না, রাস্তায় জ্যাম জট, আর ট্রেনে তো কোনো জ্যামে দাঁড়াতে হয় না, জাস্ট বসো চলো। আর ট্রেনে উঠে না আমার পেপার পড়ার খুব শখ, জানেন তো। প্রত্যেক দিন উঠি ট্রেনে, এবং যখন আমি যাই তখন ওই দিকে ট্রেনগুলো ফাঁকাই থাকে, আবার আসার সময়ও ফাঁকা থাকে, এই একটা ভালো জিনিস। চেম্বারে পৌঁছে ফার্স্টেই একটা কলা খেয়ে নিলাম, প্রতিদিনই কিছু না কিছু ফল খাই। তারপর অবশেষে পেশেন্টগুলো করে নিলাম, পেশেন্টগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ওখান থেকে বেরোলাম। এটা হচ্ছে 3:50 মাঝেরহাট, বারাসাত মাঝেরহাট লোকাল। তো এটাই করে গিয়ে আমি ওই দমদমে নামি, দমদমে নেবে আমি ওখান থেকে আবার সেম মেট্রো করেই যাই। তো যাওয়ার সময় ট্রেনটা একেবারে ফাঁকাই থাকে, জেনারেল বগিতেই উঠে যাই আমি, কারণ ফাঁকা থাকে তো। যদি ভিড় থাকে তখন লেডিসে উঠি। তো অলরেডি ট্রেনটা দেখুন হৃদয়পুর ছেড়ে দিয়েছে, হৃদয়পুর স্টেশন ঢুকছে আর কি। তো ভালোই লাগে ট্রেনে জানলা থেকে ভিডিওগুলো করতে। আর গরমকালে না এই জানলার পাশে বসতে খুবই ভালো লাগে, মনে হয় যেন এই জানলার পাশেই বসে থাকি, দারুণ লাগে। তো তারপর দেখুন এখানে বিশ্বকর্মা পুজো, যেহেতু পুজো হচ্ছিল, তো সেই ভিডিওটাও করতে আমি ভুলিনি। তো তারপর এখানে স্টেশনটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল, দারুণ করে। তো তারপর আমি এখান থেকে চলে গেলাম, এখানে চলন্ত সিঁড়িটা থেকে উঠে আমি জাস্ট ট্রেনে উঠবো অপেক্ষা করছিলাম। আসলে সারাদিন জার্নি করার পর না আর জাস্ট ভালোই লাগে না, অস্বস্তি লাগতে থাকে। অবশেষে মেট্রোটা এলো, এবং আমি ভাবলাম না এবার তো ট্রেনটায় উঠতে হবে, কারণ কতক্ষণে বাড়িতে ঢুকবো, বাড়ি ঢুকে একটু এসি চালিয়ে একটু শোবো, কতক্ষণ আর ভালোই লাগছিল না, অস্বস্তি লাগছিল। তো তারপর আমি ঠিক করলাম যে না এবার বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে সারাক্ষণ মেয়েটাকে দেখিনি, তো মেয়েটাকে তো একটু আমার দেখতেই হবে। অলরেডি 3-4 বার ভিডিও কলিং করা হয়ে গেছে। তো ওই যে দেখুন দূরে আমার হাজবেন্ড মহাশয় বসে রয়েছে। তো আমি ভাবলাম যে না এবার আমি ওর সাথে যাই, এটা কিন্তু রোজকারের ডিউটি আমার। তো সেই জন্য সেই মতোই আমি তাই করলাম। ওর গাড়িতে করে আমি যখন আসছিলাম আমার বেশ ভালোই লাগছিল। তারপর অবশেষে এই রাত্রেবেলা খেলা শুরু, ছাদে গিয়ে এদিক ওদিক সেদিক করেই যাচ্ছে। বিশ্বকর্মা পুজো তো, তো বাড়িতে পুজো হয়েছে, অনেক ঘরে, অনেক ফ্ল্যাটের ঘরেগুলোতে পুজো হয়েছে। তো রাত্রেবেলা ছাদে কিন্তু আমার বড্ড ভালো লাগে, পুরো একদম মানে পূর্ণিমার আলো দেখতেই দারুণ লাগে, বড্ড ভালো লাগে। তো এই বাচ্চাগুলোর সাথে খেলা করেই যাচ্ছে, এ বলছে ও নেবে, সে বলছে সে নেবে, এর কাছে যাবে না ওর কাছে যাবে, এ পাগলামি করে যাচ্ছে কতক্ষণ ধরে। এবার আমি বলেই যাচ্ছি চলো ঘরে চলো, আর দরকার নেই, এবার হয়েছে, না ও নেবে না হলে ও নেবে, এবার কার কাছে যাবে সেই নিয়ে এদের মধ্যে দ্বন্দ্ব, দুজনের মধ্যে। তো অবশেষে আমি ভাবতাম কি কোজাগরি, ও বুঝি বড্ড লক্ষ্মী শান্ত, কিন্তু যত দিন যাচ্ছে তত ওর মধ্যে অশান্তপানা সৃষ্টি হচ্ছে। আর সেটা আমি কি করে করব আমি জানি না, এত দুষ্টু, একটা মিনিটও মানে চোখের আড়ালোকে করা যায় না। আর সারাক্ষণ পাপা পাপা থাকলে ওর আর কিচ্ছু লাগবে না, পাপাকেই লাগবে, পাপাকেই দরকার। ওই দেখুন চাঁদের আলোটা কি দারুণ লাগছে, পূর্ণিমার চাঁদ তো, এইভাবে আমি জুম করে তুলেছি, এত ভালো লাগছিল দেখতে। এটা হচ্ছে রান্না পুজো, সকালে ঝুমঝুমি এলো না, ওদের বাড়িতে হয়েছে, তো দিয়ে গেছে। যাই হোক, ব্লগটা আজকে এই পর্যন্তই ছিল, আরও নিত্য নতুন ব্লগ নিয়ে